কেন্ট্রাতে একদিন বাজার করতে যেয়ে অদ্ভুত একটা জিনিস চোখে পড়লো এবং সেটার নাম ছিল হ্যালোইন পাম্পকিন স্মল। এবং এই জিনিসগুলো দেখতে একদম আর্টিফিশিয়াল ছিল। এটা কিন্তু বেসিক্যালি মিষ্টি কুমড়া। এবং আমরা সবাই কম বেশি জানি যে হ্যালোইন মানেই হচ্ছে মিষ্টি কুমড়ার ভূত, মিষ্টি কুমড়ার ভিতরে লাইট টাইট দিয়ে একদম উজ্জ্বল, মানে অন্যরকম একটা ব্যাপার। সো আমার মাথায় আইডিয়া আসলো, যেহেতু এখন চলতেছে সেপ্টেম্বর মাস, তো সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পুরো এই সময়টা চলে হ্যালোইনের যে পার্টির, সেটা তোড়জোড়। মানে অক্টোবরের 31 তারিখে হচ্ছে হ্যালোইন যে পার্টি, সেটা সব জায়গায় শুরু হয়। সবাই বিভিন্ন পোশাক পরিধান করে হ্যালোইন সেজে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। তো আমি খুঁজে খুঁজে আমার একদম আশেপাশে একটা স্টোর পেয়েছিলাম, স্প্রিট হ্যালিয়ন। এবং ওটাতে ভাবছি, মানে ঢুকতেই দেখলাম যে সো মাচ ফান লেখা। তো ভিতরে ঢুকতেই এইটা চোখে পড়লো, এটা দেখি আবার কথা বলে, শব্দ করে। তো মানে খুবই মানে মানে ভিতরে ঢুকে একদম গা ছমছম লাগতেছিল, কী রকমভাবে আওয়াজ করতেছিল। আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, বাট তারপরেও মানে এভাবে সামনে এসে ফ্রন্টে এসে একটা সুইচ আছে, ওখানে আপনি দাঁড়ালেই এগুলোর অ্যাক্টিভিটি শুরু করে আর কি। তো আমরা ওখানে গেলাম, দেখলাম, অনেক ভালোই লাগতেছিল, দেখতে মজা পাচ্ছিলাম। আমি যেহেতু মুসলিম কান্ট্রির মেয়ে, বাংলাদেশ, এবং আমাদের বাংলাদেশে বেসিক্যালি এগুলো আগে কখনোই ছিল না, কিন্তু রিসেন্টলি ডে বাই ডে লাস্ট 3-4 বছর ধরে দেখতেছি যে এইসব টাইমগুলোতে, বিশেষ করে অক্টোবর মাসের লাস্টের দিকে সবাই হ্যালোইন পার্টি করে এবং অদ্ভুতভাবে সেজে থাকে, এগুলো ছবিও পোস্ট করে ফেসবুকে। বেসিক্যালি আমার এগুলো পার্সোনালি ভালো লাগে না, বাট দেখতে ভালো লাগে, বাট নিজের মধ্যে সেটাকে মানে প্রতিস্থাপন করাটা পছন্দ না। তো বাট দেখতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে, কিন্তু বাহিরের দেশে বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এগুলোতে বেশি প্রচলন। কারণ বাহিরের দেশের মানুষগুলো কিন্তু এভাবে অনেক কালা জাদু যেটা করে বা শয়তান যেটা, এগুলাতে খুব বেশি ওরা পারদর্শী। সো ওরা এগুলাকে বেশি ওদের ধারণ করে, ওরা হয়তো দেবতা টাইপের কিছু কিছু হয়তো মনে করে, আমি জানি না। বাট ওরা কেন জানি এগুলোতে খুব মজা পায়, এবং এগুলোকে নিয়ে তারা স্টোর করে বিভিন্ন, মানে মানে কি একটা অবস্থা। এই যে একটা মানে কি রাখছিল এখানে, হঠাৎ করে আসলে না কেউ ভয় পেয়ে যাবে। আমি জাস্ট যাই, মনে হইতেছিল যে আমাকে কারেন্ট শক দিতেছে। বাট আমি না বেসিক্যালি খুব মজা পাচ্ছিলাম। আমি যদি অনেক টায়ার্ড ছিলাম, কারণ কাজ শেষ করে এখানে আসছি, কোনো চেঞ্জ নাই, মানে ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করতে পারি নাই, কাজ শেষে চলে আসছি কারণ দিনের বেলা টাইম পাই না। আর এই যে এইটা এমনভাবেই করতেছিল, মনে হচ্ছিল যে এইটা আমাকে একদম খাইয়েই ফেলবে, লাইক এইরকম। আর এটা মানে মানে ওদের ক্রিয়েটিভিটিগুলো আসলে একটু ডিফারেন্ট, কারণ ওদের প্রত্যেকটা জিনিসগুলো মনে হয় কি যে একদম বাস্তব। তো এরপরে আমরা অন্য সাইডের জায়গাগুলোতে ঘুরতেছিলাম, এখানে অনেক আর্টিফিশিয়াল মাস্ক ছিল, এই যে শিয়াল টিয়াল হাবিজাবি এইগুলা। সো আমরা এইগুলা একটু দেখলাম। আর এই এই ছুরিটা আমার ভীষণ ভালো লাগছে, এখানে স্টোন দেওয়া। তারপরে বিভিন্ন টাইপের গ্লোভস ছিল, শিং ছিল, বিভিন্ন টাইপের ড্রেসেস ছিল, যেগুলো ওরা আর কি হ্যালোইন পার্টিতে পরবে বা হ্যালোইন ডেতে পরবে। তো আমি হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম, বাট আমার মজা লাগতেছিল, মানে ইচ্ছা করতেছিল এখানে অনেকক্ষণ থাকি অনেকক্ষণ থাকি। তো আমার জামাই বলতেছে, তুমি তোমার টুপিটা খুলো, টুপিটা খুললে আরও বেশি ভাল লাগবে। তো আমি ওইখানে দেখলাম আবার অনেক সুন্দর সুন্দর একদম টুপিগুলা। ওই যে কিছু গান আছে না, মেহবুবা মেহবুবা উ, এই টাইপের। তো এখানে আবার কিছু জুয়েলারিস ছিল, তলোয়ার টলোয়ার এগুলো ছিল। আর এই যে এই দাঁতটা আমার সেই ভালো লাগছে, যে ভূতের দাঁত আমরা টিভিতে সবসময় দেখে আসছি, এখন এখানে দেখলাম। সো আমার জামাই এই যে ঝাড়ু নিয়ে পুরো উইরা উইরা বেটা যাইতেছিল, সে বলতেছিল যে আমি উইরা উইরা পুরো একদম চলে যাবো আর কি, সেই ফান ছিল। ডাবলা কে সাবলা বাড়ি তোর মাথে মারবো আর ডাবলা। তোর আমি ক্যানাডাতে একটা সেলুন দিব, তোর बाल काटूं মানে তোর মাথার চুল যেটাকে বলে बाल, हिंदी में जो बोलता है बाल काटूंगा मैं इससे। আমার সাথে সাথে আমার বেটাটাও অনেক মজা পাইতেছিল, মানে সেও খুব এনজয় করতেছিল, তার এনজয় দেখে আরও বেশি ভালো লাগতেছিল, মানে সে মজা পাচ্ছিল। আর এখানে অনেক ধরনের ড্রেসেস ছিল যেগুলো আর কি ওরা পরবে 31 অক্টোবরে। এবং বাসার আশেপাশে যেগুলো সাজিয়ে টাজিয়ে রাখে, এরকম অনেক টাইপের অ্যাক্সেসরিজ ছিল। তারপরে এখানে কিছু অদ্ভুত জিনিস দেখলাম, এই যে ভূতে কাটলে বা ভূতদের যে অদ্ভুত জিনিস থাকে, বড় বড় কান, নাক এবং আঁচড় টাচড় দেওয়ার, যে সেগুলো আর্টিফিশিয়াল এখানে পাওয়া
পাওয়া যাচ্ছে, মানে এগুলো পরে পরে ওরা রাস্তায় ঘুরবে ওই দিন। মানে একটু অদ্ভুত লাগতেছিল, পুরোই মনে হইতেছিল যে আমি একদম ভূতের একটা জায়গাতেই চলে আসছি। আর এই যে আমি দাঁড়ায় পড়লাম এই যে মাথা নিয়ে, এরা অনেকেই বাসার সামনে এগুলো ঝুলায় রাখবে, বাট চিন্তা করেন তাহলে সামনের মাসটা মানে একটা ভয়াবহ মাস যাবে, বাসার সামনে এগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে, মানে কি একটু অদ্ভুত তাই না, মানে কোন দেশে আসছি। তারপরে এই যে চলে আসছে কি বলে এটা হিন্দুদের এটা কি ত্রিশূল না কি এটা, আমি হ্যাঁ এরকমই কিছু হবে, তো এটা নিয়ে একটু দুষ্টামি করলাম। এরপরে আরও অনেক পশু পাখিদের অনেক মাস্ক টাস্ক ছিল, তো অনেকেই আসছিল। তো এই বুড়ির মাস্কটা আমার খুব ভালো লাগছিল, আমি টিকটকও করছি। তো অনেক বাচ্চারাও আসছিল এখানে, মজাও করতেছিল। তো আমি লাস্টে যাওয়ার টাইমে এক দলকে, যে এই দলটাকে ভয় দিছি, ওরা সামনে খুব ট্রাই করতেছিল যে এটা কেন ওদের সামনে আসতেছে না, তো এটার যে একটা বাটন আছে ওরা জানেই না, তো আমি পেছন থেকে যেয়ে বাটনটা প্রেস করছি আর ওরা সব ভয়ে, ইয়াল্লা